বাজার মনে করেন 20-30 হাজার টাকা কম। আচ্ছা, রানিং বাজার 20-30 হাজার, রানিং বাজার 20-30 হাজার কম। আমি তার থেকে আরো 10,000 টাকা কম করে দেবো আজকে গরু। রানিং বাজার থেকেও 10,000, রানিং বাজার থেকেও 10,000 কম দেবো। কিভাবে সম্ভবটা কিভাবে আপনি? সবটা ভাই আমি প্রান্তিক খামার থেকে ঘুরে ঘুরে গরু কিনছি, আমার কাছে নিজের কাছে পড়তায় মনে হয়েছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 9 মে 2024, রোজ বৃহস্পতিবার। কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রাজু ডেইরি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর রাজু ভাই একজন ক্ষুদ্র ব্যাপারীও বলা যায়, দীর্ঘদিন রাখালের কাজ করছে এবং এখন শুরু করছে নতুন করে তার বাড়ির গাভী দিয়ে শুরু করছে টুকটাক করে বিজনেস শুরু করা। আর ওনার কালেকশনে বরাবরই জাতমান ধরে অল্প টাকায় গাভীগুলো সংগ্রহ করার চেষ্টা করে এবং একদম প্রান্তিক পর্যায় থেকে সংগ্রহ করার চেষ্টা করে। আজকে আমরা দেখবো নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রয়েছে, দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে এবং কী কী সুযোগ সুবিধা দিয়ে গাভীগুলো আপনাদের নিকট বিক্রি করবে, সকল বিষয়ে কথা বলে ওনার সাথে জানার চেষ্টা করব। আর দর্শক ভাই, আপনারা যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী বকনা সার যাই কেনেন, অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো সকল কিছু দেখে শুনে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিক রাজু ভাইয়ের সাথেই কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। বেচা কিনার কি অবস্থা? বেচা কিনা মোটামুটি আলহামদুলিল্লাহ। যেগুলা গত সপ্তাহে ভিডিও দিয়েছি সবগুলো সেল হয়ে গেছে, নতুন আবার কালেকশন করছি। নতুন করে কালেকশনটা ভাই আপনারা করেন কোথা থেকে? কালেকশনটা করি ভাই প্রান্তিক খামার থেকে ঘুরে ঘুরে দেখে শোনা গরু কিনে আর কি ভাই। আপনার সংগ্রহে ভাই খুব বেশি গাভী দেখি না, একটা দুইটা সর্বোচ্চ 3টা এরকমই সংগ্রহ দেখি ভাই। গরু বেশি কিনলে তো কিনাই যায়, 2টা গরু কিনবো, ভালো গরু কিনবো, মানুষকে ভালো গরু দেবো। আচ্ছা আচ্ছা। আর আজকের বাজারে মনে করেন গরু দেখাবো, মনে করেন এমনিতেই বাজার মনে করেন 20-30 হাজার টাকা কম। আচ্ছা, রানিং বাজার 20-30 হাজার, রানিং বাজার 20-30 হাজার কম। আমি তার থেকে আরো 10,000 টাকা কম করে দেবো আজকে গরু। রানিং বাজার থেকেও 10,000, রানিং বাজার থেকেও 10,000 কম দেবো। কিভাবে সম্ভবটা কিভাবে আপনি? সবটা ভাই আমি প্রান্তিক খামার থেকে ঘুরে ঘুরে গরু কিনছি, আমার কাছে নিজের কাছে পড়তায় মনে হয়েছে। আচ্ছা আচ্ছা। আর দর্শক ভাই আমার গরুটা দেখলে পারে বুঝতে পারে আসলে গরুর দাম বেশি চাইছি না কম চাইছি। মোটামুটি অনেকদিন যাবতীয় অনলাইনে অ্যাক্টিভ, বেশ কিছু প্রোগ্রামই আমি করছি। তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ রাজু, আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া। চৌবাড়িয়া হারোপাড়াতে না? হারোপাড়া জামা মসজিদটা পার হয় একটু আগে আসলে পরে আমার খামারটা। আর খামারের নাম হচ্ছে রাজু ডেইরি ফার্ম, একদম খামার সংলগ্নই তো বাসা? জি জি, খামার সংলগ্ন বাসা। কয়টা দেখাবো গাভী আজকে? 2টা গাভী দেখাবো। আচ্ছা, 2টা দেখাবেন? 2টা দেখাবো। বরাবরই ভাই জাতমান মিলায় অনেক সুন্দর কালেকশন থাকে। আজকের গাভীগুলোর কি অবস্থা? আজকের গাভীটা 2টা গাভী বাচ্চা সহ। দুইটাই বাচ্চা সহ। দর্শক ভাইরা খালি বাচ্চা সহ গাভী চায়। আচ্ছা আচ্ছা। এই জন্য আর কি 2টা বাচ্চা সহ গাভী আর কি হয়েছে, কিনে নিয়েছি গাভী কিন্তু হয়েছে বাচ্চা সহ। দুধ কেমন হচ্ছে ভাই? একটা গরু মনে করেন দুধ দোয়াচ্ছি সকালে 8 কেজি, বিকালে মনে করেন 5 কেজি এরকম আইছে। বাচ্চা দিয়েছে 2 দিন। আর একটা মোটামুটি 13 মতো চলে আসছে। 13 মতন চলে আসছে। আর একটা সবাই মাত্র গত রাত্রে বাচ্চা দিছে। 2 গাভীতে সম্পূর্ণ দুধ আসলে কেমন দুধ থাকতে পারে? 2 গাভীতে মনে 28-30টা 28-30 কেজি দুধ থাকবে ভাই। শুরুতে আর বেশি কথা বাড়াবো না, এমনি বাট জ্বর ওর এদিক থেকে তো গ্যারান্টি হবে? এদিক থেকে নিশ্চয়তা গ্যারান্টি। চলেন ভাই আগে কালেকশনটা দেখে আসি, তারপর ইনশাআল্লাহ আলোচনা করব, যেহেতু এত পর্তায় বলতেছেন। ইনশাআল্লাহ চলেন দেখাই। চলেন যাই গাভীর কালেকশন দেখি। চলেন ভাই সর্বপ্রথমে একটা গাভী নিয়ে আসলেন ভাই, সাদা কালো রঙের, মাঝারির থেকে একটু বড় হবে বডিটা। জাতটা কি গাভী? মূলত জাত ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত? হলস্টিয়ান ফ্রিজিয়ান একদম 100 জাত, একবারে 100%। এর মধ্যে কোনোটুকু একটুকু ভেজাল নাই। আচ্ছা, নাভি কম্বল চুট কিছুই দেখলাম না? কিচ্ছু নাই। দাঁত বয়স কেমন হয়েছে ভাই? ভাই এখনো দাঁতে নাই। অদাতেই বাচ্চা দিছে? অদাতেই বাচ্চা দিছে। দেখি ধরেন ভাই, যেহেতু গাভী অনেক কম, আমরা একটু শুরুতে দাঁতটাই দেখে নেই। এই দেখেন এখনো দাঁতে নাই। দেখি একটু ভালো করে দেখান। এই যে একদম ছোট ছোট দাঁত না? একবারে ছোট ছোট দাঁত, যখন দাঁত পড়বে তখন বড় বড় দাঁত উঠবে। দেখছি ভাই অদাতেই গাভীটা বাচ্চা দিছে, সঙ্গে ভাই সান্না বকন বাচ্চা। দেখি বাচ্চা সার বাচ্চাটা। সার বাচ্চা। বয়স কয়দিন চলে ভাই বাচ্চাটা? বাচ্চার বয়স মানে 1 দিন হচ্ছে আর কি। 1 দিন হচ্ছে? জি ভাই। আচ্ছা, সার বাচ্চা না? সার বাচ্চা। আচ্ছা, মায়ের মতোই জাত, হলস্টিয়ান ফ্রিজিয়ানি? হলস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, 1 দিনের বাচ্চাতে ভাই এটার থেকে এখন কেমন দুধ নামতেছেন? এখন 1 দিনের বাচ্চা ভাই, এখনো মনে করেন বাচ্চাকে 2 বার খাওয়ানো হয়েছে, 1 বার দোয়ানো হয়েছে, 3 বার দোয়ানো হয়েছে আর কি। 3 বার দহন করা হয়েছে? 3 বারে মনে করেন 6 কেজির মতন দোয়ান করছে। 6 কেজি 6.5 কেজি দেখলেন? একবারে মনে করেন স্কোয়ার বাট, মনে করেন বন্যার লালের মতন দুধ দেয়। মজা হবে তো ভাই ইনশাআল্লাহ। এখন 4টে বাট দেখেন, ছাক্কা 4টে জায়গায় একবার বাট, একবার ছাক্কা ভাই, একদম জাত গাভীর মতো পিছন দিক দিয়ে একবার কিচ্ছু বলবে না, বুঝছেন? একবার শান্তশিষ্ট গাভী, মা বোনরা দহন করতে পারবে, যে কোনো মানুষ দহন করতে পারবে। আচ্ছা ভাই, দেখি একটু আমরা একটু ধারবারটা দেখি। একটুকু লড়াচড়া করবেন দাদা ভাই। দুধের গাভী ভাই, বাট কিন্তু ভাই মেইন সম্পদ গাভী। এই দেখেন বাছুর লাগা দিবেন, বকন গরু, তাও দেখেন একটু লড়াচড়া করবে, একটুকু লড়াচড়া করবে না। জাত গাভী বরাবরই শান্তশিষ্টই হয়। আমরা একটু দেখতে থাকি, আপনি একটু বাটগুলো ভিজাই নিয়ে দেখান আমাদের। ভাই হইছে, ভিজানো হইছে? জি ভাই, এই দেখেন ভিজানো হইছে, একবারে শান্তশিষ্ট। আমাদের একটু একটা করে। এই দেখেন 1
2 আচ্ছা লাস্টের দুইটা দেখি 3 আচ্ছা দেখি এই পাশে এটা দেখি 4 খালি চাপ দেওয়া মাত্রই দুধ বের হচ্ছে চাপ দিলেই দুধ বের হবে, চাপ দিলেই দুধ বের হবে। আচ্ছা দেখছি ভাই। আর এখন তো ভাই মনে হয় বাটে হালকা একটু পানিও আছে না? হালকা একটু পানি আছে, আর দেখেন দুধটা দেখেন একবার হলুদ। আচ্ছা দর্শক ভাইরা যারাই কিনুক আসবে সরজমিনে। এখন রানিং দুধ কয় লিটার দেখতে পারবে আসলে? এখন বর্তমান আসলে পারে মনে করেন 2 বেলা মনে করেন 12 কেজি দুধের গ্যারান্টি থাকবে। 12 কেজির একদম সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে। আর যে উলান পালার নিচে ভাই আসলে সরজমিনে দেখলে 12 লিটার দুধ আশা এমনি করা যায়। বেশি হবে দাদা ভাই, আমি বলতেছি 12 কেজি হবে, বেশি হলে তার কপাল। প্রথম বিয়ানের গাভী ভাই, প্রথম বিয়ানে 12 কেজি দুধ মানে কিন্তু অনেক দুধ। এখনো দাঁতে নেই, আদা তিল গরু একবার চামচে একবারে পাতলা দাদা ভাই। এই দেখেন একবার চামড়া দেখেন কত সুন্দর, একবার কাগজ, যেখানে ধরবেন সেখানেই কাগজ। আচ্ছা একদম এই যে টিস্যু পেপারের মতো একবারে কাগজ, যেখানে ধরবেন সেখানেই কাগজ, যেখানে ধরবেন সেখানেই কাগজ। দেখছি ভাই গাভীটা অনেক সুন্দর আছে। প্রতিবেদনের প্রথম গাভী বাচ্চা মিলায় ভাই দাম কত টাকা নির্ধারণ করছেন, কত হলে বিক্রি করবেন? এটার দাম চাচ্ছে ভাই 1,40,000 টাকা। 1,40,000 1,40,000 একদম ফিক্স। একদম ফিক্সড। প্রতিবেদনের প্রথম গাভী বাচ্চা মিলে অনেক সুন্দর ছিল ভাই। এই গাভীগুলো কিন্তু একটা ছোটখাটো ফ্যামিলির সংসার চালায়েও কিছু টাকা সঞ্চয় করা সম্ভব। জি ভাই, এখন মনে করেন গরুটা মনে করেন প্রথম বিয়ান দ্বিতীয় মানে অনেক বড় হবে কিন্তু দাদা ভাই। সময়ের সাথে সাথে গাভীও বড় হবে, দুধও বাড়বে, এক কথায় ফিউচার আছে। জি দাদা ভাই, চলেন আমরা 2 নাম্বার সিরিয়ালের গাভী আস্তে আস্তে দেখি। জি ভাই চলেন। ভাই 2 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী নিয়ে আসেন ভাই, সাদা কালো রঙের। এটার বডি বেশ বড় সরো বডি। এটার জাতটা কি ভাই? এটা মূলত জাত ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত না? জি ভাই। এই গাভীটার দাঁত বয়স কেমন হয়েছে ভাই? এটা ভাই সবে মাত্র 2 দাঁত ভাই। সবে 2 দাঁত। সবে মাত্র 2 দাঁত বাচ্চা, প্রথম রাউন্ড বাচ্চা। প্রথম গাভীটা আমরা দেখাইছি, এটা আবার না দেখালে ভাববে যে কেন দেখাইলাম না। ধরেন দেখি। জি ভাই চলেন দেখাই, এই দেখেন। আচ্ছা দেখি একটু ধরেন। এখনো পুরোপুরি হয়নি। দেখি এই যে একদম লিগ্যাল 2 দাঁত। লিগ্যাল 2 দাঁত ভাই, এখানে না হওয়ার কিছু নাই, ছেড়ে দেন। 2 দাঁত প্রথম রাউন্ড বাচ্চা। প্রথম রাউন্ড বাচ্চা। সাদা কালো রঙের অনেক সুন্দর একটা পার্সেন্টেজের বাচ্চা পড়ছে ভাই। সান্না বকনিকা সার বাচ্চা। সার বাচ্চা না? জি ভাই। আচ্ছা বয়স এটার কয়দিন? এটা বয়স 2 দিন হচ্ছে আজকে। 2 দিন হচ্ছে না? জি ভাই। আচ্ছা দেখি ছেড়ে দেন, মনে হয় চঞ্চল বাচ্চা না? খুব চঞ্চল, ছেড়ে দিলে দৌড় মারবে। আচ্ছা এই যে একদম নাভিও দেখা এই যায়। দেখেন ছেড়ে দিলে দৌড় মারবে। আচ্ছা দেখছি ভাই অনেক সুন্দর একটা বাচ্চা। জি এখন ভাই। 2 দিনের বাচ্চাতে ভাই তাহলে তো গেজা দুধ। একবারে গাজা দুধ দিতে ভাই। কেমন টানতেছেন ভাই এটা? এখন মনে করেন 2 বারে 13 কেজি দুধ আসছে। রানিং আসলে তো 13 কেজি দুধটা দেখে নিতে পারবে। জি ভাই, আমি 15 কেজি দুধের গ্যারান্টি দেবো। একদম 15 কেজির গ্যারান্টি থাকবে। 2 বেলায় মানে 13 অলরেডি চলে আসছে। জি, সকাল বিকাল দোয়ান করে দেখে নিয়ে আর যাবে। ভাই একটা জিনিস কি, জাত গাভী কিন্তু ভাই বরাবরই দুধে ফাঁকি দেয় না। যারা আসবে অবশ্যই দুধ মিলায় নেওয়ার তো জায়গা আছে। আসলে দর্শক ভাইরা দেখুক আমার গরুটা জাত কি অজাত, দেখলেই বুঝতে পারবে। দর্শক ভাইরা মাল জাত ধরে মাল কিনুক। কোনো দিক থেকে কোনো কমতি নাই, একবারে জাত গাভী বলা যায়। আর গাভীটা অনেক বড় সড়ো গাভী। জি ভাই। এটার ভাই সিঙ্গেল আজকের প্রতিবেদনের দাম কত টাকা? এটা দাদা ভাই দাম চাইলে চাওয়া যায় 85-90 হাজার দাম চাওয়া যায়। বডি পারে 85-90, কিন্তু আপনি বিক্রি করবেন কত টাকা হলে? এটার দাম চাচ্ছি ভাই 1,75,000 টাকা। একবারে ফিক্স নাকি? একবার ফিস্টি মনে করেন। আচ্ছা একদম মানে শেষ পর্যায়ে দেওয়ালে পিঠ থেকেই দাম নাকি? জি ভাই। আচ্ছা আলোচনার জায়গা থাকবে না? আলোচনার জায়গা নাই গে, হালকা একটু সম্মানী স্বরূপ আর কিছু করা যাবে। কোনো সম্মানই না ভাই, উপর থেকে 5,000 টাকা কি কমানো সম্ভব? সেরকম ভাবে আমার দাম চাই নেই বুঝছেন ভাই। আচ্ছা আচ্ছা, কমানো সম্ভব হলে ভাই একটু কমাই দেন ভাই, কারণ একটা প্রথম গাভীতে আমি কিন্তু ভাই কোনো রিকোয়েস্ট করি না। এটা বড় গাভী, সেই হিসাবে 5,000 টাকা। আর একটা ভাই বড় গাভীতে কিন্তু ভাই 10,000 টাকা আপনি শুরুতেই বলে দিলেন, এমনিই কম আছে। আচ্ছা ঠিক আছে দিলাম ভাই, উপর থেকে 5,000 কম। আচ্ছা ঠিক আছে 70 70 একবারে ফিক্সড, একদম ফিক্সড। আচ্ছা দর্শক ভাইরা অবশ্যই আসবে, একদম 13 লিটার দুধের মতো যাচাই করে। জি জি, একবারে শান্তশিষ্ট ভাই, যে কোনো মুহূর্তে লাড়বেন কিচ্ছু বলবে না, দোয়ান করবেন যে মুহূর্তে কিচ্ছু বলবে না, একবারে স্বাধীন। যেহেতু বসেই পড়ছেন ভাই, তাহলে একটু বাচ্চাটা নিয়ে আসেন, ধারবারটাও দেখাই দিই আমরা। একবারে ঠান্ডা ভাই, কিচ্ছু বলবে না। বাচ্চা যদি ফাঁকেও থুই দেন তাও টানবেন, কিচ্ছু বলবে না। দেখি একটা একটা করে দেখান। একটা, পরেরটা দেখি, দুইটা, মাশাআল্লাহ দেখি, তারপরের দুইটা দেখি, তিনটা, এই পাশের এটা দেখি, চারটা। আচ্ছা চারটাই একদম ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার। বাচ্চা ছাড়াই কিন্তু, বাচ্চা সামনে আছে কিন্তু গরু কিন্তু এমনিতে ভাই দহন করে দেখালাম। ছাদ মাছ ছাড়া কিচ্ছু নাই, একদম ছাদ মাছ ছাড়াই গাবি দহন করে দেখাইলেন। যেখানে লাড়বেন ভাই সেখানেই কাগজ, যেখানে লাড়বেন সেখানেই কাগজ। দর্শক ভাইরা অবশ্যই আসবে, সরজমিনে এসে নিজের মতো মিলানোর জায়গা আছে, মিলাই নিয়ে যাবে। জি ভাই, একবারে ফিক্সড 1,70,000। 1,70,000। আচ্ছা ভাই, দুইটা গাভি যদি কেউ জোড়ায় নাই ভাই, দুইটাই তো অল্প বয়সের গাভি। জি ভাই, দুইটা গরু মনে করেন দুইটা বকন গরু, ভবিষ্যৎ গাভী। আর যদি একসাথে নেয় জোড়াই, সেক্ষেত্রে কি সুযোগ দেওয়া যাবে? দুইটা গাভী যদি একসাথে নেয় 5,000 টাকা কম করে দিয়েন। আচ্ছা উপর থেকে জোড়ায়ও 5,000 কম হবে। জি ভাই। আচ্ছা মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর কালেকশন ছিল ভাই। এগুলা নিতে হলে তো ভাই যোগাযোগের প্রয়োজন। জি ভাই। আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলেন। আমার ফোন নাম্বারটা 017
23843431। ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে? ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আর যে একদম আপনার এই যে এই সাইডে হচ্ছে খামার, একদম খামার সংলগ্নই বাসা না? জি ভাই, আমার খামারের সাথে আমার বাসা। একদম পরিশেষে সবার উদ্দেশ্যে সব মিলায় কোনো মেসেজ বা পরামর্শ? দর্শক ভাইরা দেখুক গরুর বাজারটা, আসলে দেখুক আমার গরু দুইটা দেখুক যে আসলে দাম বেশি চাইছি না কম চাইছি। আর যদি দর্শক ভাইরা সরজমিনে আসে সর্বোচ্চ উত্তম হবে। আচ্ছা, নিজের মতো এসে দেখে শুনে নিয়ে গেলে আর দেখা গেলো যে আপনাদের উপরের থেকেও দায়িত্ব একটু কমে যায়। জি জি, সরজমিনে এসে নিজের মতো সকল কিছু যাচাই করে দিন। জি ভাই। আচ্ছা, তো রাজু ভাই আজকে এ পর্যন্তই থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।